হ্যালো ব্যান জেবেক্স এডিটিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা শিখবো অ্যাডোব ফটোশপ 2022। তো অ্যাডোব ফটোশপ 2022 সফটওয়্যারটা ওপেন করার জন্য আমরা ফার্স্ট স্টার্ট মেনুতে চলে যাব। তো স্টার্ট মেনুতে যাওয়ার পর জাস্ট অ্যাডোব ফটোশপ 2022-এর উপর ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করার পর তো সফটওয়্যারটা এরম দ্বারা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ফাইল বা এখান থেকে ক্রিয়েট নিউ ওপেন। তো ফার্স্ট এই তিনটাই বলি। ফাইল থেকে আমরা নিউ করলেও নতুন পেজ পাবো, ক্রিয়েট থেকে নিউ করলেও আমরা নতুন পেজ পাবো, আর ওপেন করলে ধরো কোনো ছবি বা ইমেজকে বা কোনো পেজকে আমরা যদি ওপেন করি তাহলেও আমরা একটা নতুন পেজ পাবো। তো আমরা ধরো একটা নতুন কাজ করব, তো তার জন্য আমাদের ক্রিয়েট থেকে নিউ বা ফাইল থেকে নিউ, জাস্ট ফাইল থেকে নিউ ক্লিক করব। ক্লিক করার পর তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো কাস্টম পেজ দিয়েছে, A4 A5। এখানে আছে ফটো রিলেটেড কিছু পেজ দিয়েছে, এখানে প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানে ওয়েবে কিছু দিয়েছে, সোশ্যাল মিডিয়া আর কি, এখানে মোবাইল ফোনের যে পেজগুলো হয় সেই পেজগুলো দিয়েছে, এখানে ফিল্ম অ্যান্ড ভিডিও। তো এখানে ইউটিউবের কিছু থাম্বনেল বানানোর জন্য বা ডেস্কটপের কিছু থাম্বনেল বানানোর জন্য যে পেজগুলো লাগে সেই পেজগুলো এখানে শো করেছে। এটা যে 2K 4K 8K এখানে পেজগুলো দিয়েছে। 8K 4K হচ্ছে পেজ সাইজ এত বাই এত পিক্সেল। এখানে দেখতে পাচ্ছ এখানে পিক্সেল আছে, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার আছে, পয়েন্ট আছে। তো এখানে আমরা সাধারণত পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার বা সেন্টিমিটার কাজ করা হয়। এখানে হচ্ছে পেজ সাইজ এখানে উইথে কত নেবো বা হাইটে কত নেবো। ধরো এখানে আমি ইঞ্চি করলাম, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। জাস্ট এটার উপর একটা ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল, ব্যাক পেজ ডিলিট হয়ে গেল ওটা। জাস্ট 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি। আর এখানে রেজুলেশনটা হচ্ছে কোয়ালিটি মধ্যেই পড়ে। ধরো এখানে ইউটিউবে কোনো থাম্বনেল ধরো বানাচ্ছ, তখন ওখানে একটা শো করে যে এত এমবি, 2 এমবির বেশি ওখানে নেবে না, ওই থাম্বনেলটা 2 এমবির বেশি ওখানে নেবে না। তো তার জন্য তোমাকে রেজুলেশনটা ঠিকঠাক দিতে হবে। বা এখানে পেজ সাইজটা তোমার ওখানে 1920x1080, আর এখানে হয়তো 72 রেজুলেশন দিলাম। ওয়েবের ক্ষেত্রে বেশি ইউজ হয় 72 রেজুলেশান, আর এখানে প্রিন্টের ক্ষেত্রে ইউজ হয় 300 রেজুলেশান। আর প্রিন্ট মিডিয়ার মধ্যে 300 রেজুলেশান থাকবে, আর এখানে কালার মোডটা থাকবে CMYK। তো বলে দিই, তো আমরা যদি ওয়েবে মানে সোশ্যাল মিডিয়ার জন্য যদি পোস্ট করে থাকি তো তার জন্য আমাদের এখানে রেজুলেশান থাকবে সাধারণত 72। আর যদি আমরা কোনো প্রিন্ট করতে চাই তো তার জন্য থাকবে এখানে 300 রেজুলেশান। এখানে আমরা আর্টবোর্ড পেজটা যখন ওপেন করব তো এখানে হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার বা এখানে ট্রান্সপারেন্ট বা এখান থেকে কাস্টম কালার, যে কোনো কালার আমরা এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে সাধারণত হোয়াইট কালারটাই রাখবো। আর এখানে হচ্ছে সেভ। কোনো পেজকে ধরো এখানে 5x5 ইঞ্চি আমি একটা পেজ নিলাম, আর এখানে লিখে দিলাম আমি ফটোশপ বলে লিখে দিলাম। এখানে সেভ প্রিসেট যাই ক্লিক করবো, পেজটা এখানে সেভ হয়ে গেল। তো এখানে আগে একটা অলরেডি পেজ শো করা আছে, মানে সেভ করে রেখেছি, আর এইটা এখন বানালাম। তো সেভ 1, সেভ 2 আমরা এখানে যদি ক্রিয়েট করি তো পেজটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের বাঁদিকে হচ্ছে টুল,
এইদিকে হচ্ছে লেয়ার আছে, প্রপার্টিস আছে। হয়তো হ্যাঁ, কাজ করতে করতে আমাদের এই যে টুলসটা আছে, এই টুলসটা ধরো আমাদের চলে গেল, বা এখানে লেয়ার আছে, লেয়ারটা কেটে গেল, হয়তো সবই কেটে গেল, এগুলো যা আছে সবই কেটে গেল। এগুলো কালার, এখানে টেক্সট, ক্যারেক্টার, এই সমস্ত রকম এই যে উইন্ডোজ থেকে দেখি যে টুলস, জাস্ট এখানে ক্লিক করে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে সাইডে করে দিলাম। এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এই যে লেয়ার, জাস্ট ড্র্যাগ করে, হতেই পারে কাজ করতে করতে হয়তো কোনো জিনিস চলে গেল, তো তার ক্ষেত্রে কী করবে না, উইন্ডোজে যাবে, উইন্ডোজ থেকে এখানে সমস্ত রকম এখানে আছে, এখানে কালার, এখানে হিস্টোরি, ক্যারেক্টার, বুঝতে পারছো, এখানে শেপ, অনেক ধরনের শেপ আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বলবো, তো এখন নয়। এই যে টুলসটা, এটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে মুভ টুল, একটা হচ্ছে আর্টবোর্ড। মুভ টুলটা কি না, আমরা কোনো জিনিসকে মুভ করতে পারি। ধরো ফাইল থেকে ওপেনে যখন ক্লিক করব, ওপেন থেকে ক্লিক করার পর আমি দুটো তিনটে ছবি, ধরো এই ছবিটা, চারটে ছবি, শিফট প্রেস করে আমি সিলেক্ট করলাম, এখানে শিফট প্রেস করে ছবিটা ক্লিক করলাম, আর এখানে শিফট প্রেস করে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে চারটে পেজ সিলেক্ট হয়ে গেল। জাস্ট ওপেন করব, তো প্রতিটা পেজ পরপর ওপেন হবে, দেখতেই পাচ্ছ প্রতিটা পেজ পরপর ওপেন হয়েছে। ধরো এই ছবিটাকে আমি এই পেজের উপর নিয়ে আসবো, তো তার জন্য আমায় কী করতে হবে, এই ছবিটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এনে এই পেজের উপর ছেড়ে দিতে হবে। এই পেজটা আমি ক্লোজ করে দিলাম, তো সঙ্গে সঙ্গে ওই ছবিটা এখানে চলে এলো। তো মুভ টুলের কাজ কি না, কোনো জিনিসকে মুভ করা। যদি আমি ছবিটাকে যদি নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছ এখানে লক করা আছে, এখানে প্রতিটা ছবি লক করা আছে। এখানে জাস্ট ক্লিক করবো, লকটা খুলে যাবে, বা যদি আমি মনে করি যে লক দেবো, তাহলে এখানে আমরা লক দিতে পারি। তো আমরা এখানে লকটা খুলে দিলাম, জাস্ট এখানে নিয়ে চলে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার দুটো ছবি ওপেন করা আছে। ধরো এই দুটো ছবিকে আমি একসাথে সিলেকশন করতে গেলে আমাকে দূর থেকে, এই যে আমার সিলেকশান যে করলাম, আমার দুটো ছবি সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি সরাই, আমার দুটো ছবি একসাথে মুভ করছে। আর যদি আমি একটা ছবি সিলেকশান করি, তো একটা ছবি মুভ করবে, আর যদি আমি দুটো ছবিকে সিলেকশান করি, তাহলে দুটো ছবি একসাথে মুভ করবে। আর এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এখান থেকে ডিলিট হবে। মুভ টুলের কাজ হচ্ছে কোনো জিনিসকে মুভ করা। এই পেজগুলো আমি কেটে দিলাম, ক্লোজ করে দিলাম, এখান থেকে নো। এখানে একটা আছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল হচ্ছে আমি একাধিক আর্টবোর্ড নিতে পারি। ধরো এখানে একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডটা আমি আরেকটা আর্টবোর্ড যদি এই সাইডে নিই, সেক্ষেত্রে জাস্ট এই প্লাস আইকনে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছ। এবার ধরো আমি মনে করছি ওপর দিকে আর্টবোর্ড নেব,
জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব। আমরা যত খুশি আর্টবোর্ড এখান থেকে আমরা নিতে পারি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। হচ্ছে আমরা যত খুশি পেজ নিতে পারি। মানে ফার্স্টে আমরা কি না একটা পেজ নিয়েছিলাম, এখন আমরা কি একটা পেজের ভেতরে আমরা অনেকগুলো পেজ নিতে পারলাম। এখানে আমরা তো নির্দিষ্ট একটা সাইজও দিতে পারি। এটার উপর যদি আমরা রাইট ক্লিক করি, এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস সব শো করবে। জাস্ট এটার উপর আমরা রাইট ক্লিক করতে হবে। এখানে আমরা ইঞ্চি করে নিলাম 3x3, এটাকে আমাদের ইঞ্চিতে করে নিতে হবে। এখানে ইঞ্চিতে জাস্ট এন্টার করব, তো এই পেজটা 3x3 হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই পেজটা 3x3 হয়ে গেছে। এটাকে আমরা যেখান খুশি সরাতে পারি পেজটাকে। এখানে প্লাস আইকনে ক্লিক করলে পেজটা বাড়বে। ধরো আমরা এখান থেকে হয়তো একটা পেজ আমি নেবো না, সেক্ষেত্রে কী করব, এই যে পেজটা সিলেকশান টুলি সিলেকশান করবো, এখান থেকে ডিলিট পেস্ট করবো, কিবোর্ড থেকে ডিলিট। ধরো এই পেজটা নেবো না, কিবোর্ড থেকে এখানে ডিলিট পেস্ট করলাম, তো এখানে ডিলিট হয়ে গেল, পেজগুলো ডিলিট হয়ে যাবে। শর্টকাট আমি তোমাদেরকে দিয়ে দেবো কিছু শর্টকাট, যেও তোমরা পেয়ে যাবে। ফটোশপের যতগুলো শর্টকাট আছে সব শর্টকাটগুলো আমি দিয়ে দেবো তোমাদের। এই নেক্সট ভিডিওতে আমি তোমাদের যতগুলো ফটোশপের শর্টকাট আছে সব শর্টকাটগুলো একটা লিস্ট বানিয়ে আমি দিয়ে দেবো। তো তোমরা ওটা ভিডিওটা পজ করে দেখে দেখে লিখে নেবে। তাহলে আজকে আমরা শিখলাম মুভ টুল আর আর্টবোর্ড টুলস। এরপরে আমরা শিখব এখানে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলম নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন